ঝিঙে আলু পোস্ত হচ্ছে আমার আজকের রেসিপি। এখন তো গরম পড়ে যাচ্ছে, আস্তে আস্তে ঝিঙেও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাবে। তো এই সময় কিন্তু ঝিঙে আলু পোস্ত খেতে, কচি কচি ঝিঙে যেগুলো, সেগুলো দিয়ে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। ও হ্যাঁ, আরো একটা কথা যেটা হচ্ছে, এর সঙ্গে কিন্তু বিউলির ডাল বানিয়ে নিতে ভুলবেন না। আর সেই রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে বা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, যদি ইচ্ছে হয় আপনারা সেই বিউলি ডালের রেসিপিটিও দেখে নিতে পারেন। আর এই আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো কালো জিরে, কিছু কাঁচা লঙ্কা, এগুলো আমি ফোড়নে দিলাম। আপনারা কালো জিরে কাঁচা লঙ্কার পরিবর্তে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি এখানে অল্প একটু পরিমাণে একটা বড় পেঁয়াজের হাফ নিয়ে নিয়েছি, খুব সরু সরু করে কেটে নিয়েছি, এবং এই পেঁয়াজটাকে কিন্তু আমি যতক্ষণ না লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ এইগুলো দিয়ে দিলে কিন্তু একটা খুব সুন্দর পোস্তর মধ্যে একটা খুব সুন্দর টেস্টও আসে আর খুব সুন্দর স্মেলও আসে। আমি অল্প একটু 1 চিমটে পরিমাণে হলুদ এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে এই ইনগ্রেডিয়েন্টটি স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দেবো মাঝারি সাইজের 3টি আলু, এইভাবে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুর থেকে আমি ঝিঙের পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু এখন ঝিঙেটা ভীষণ ভাবে পাওয়া যাবে, আর ঝিঙেটা বেশি দিলে ঝিঙে আলু পোস্তর যে টেস্ট সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আলুটা বেশ কিছুটা কষানোর মতো হয়ে এলে তারপর কিন্তু আমি ঝিঙেটা অ্যাড করব। আর এখনই আমি লবণটা অ্যাড করছি না, যাতে করে আলুর ভেতরে যে ময়েশ্চারটা সেটা যেন বেরিয়ে চলে না আসে, তাই জন্য আমি কিছুক্ষণ পর লবণ অ্যাড করে দেব। আলুটা এখন মোটামুটি 50% মতো কষানো হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের 2টো ঝিঙে নিয়ে নিয়েছি এবং একটু লম্বাটে করে কেটে নিয়েছি, যাতে করে রেসিপিটা তৈরি হওয়ার পর ঝিঙেগুলো যাতে করে দেখা যায় আলাদাভাবে। আর যদি খুব ছোট ছোট টুকরো হয় তাহলে কিন্তু ঝিঙেগুলো গলে গিয়ে, এখনকার ঝিঙে যেহেতু, গলে গিয়ে পোস্তর সঙ্গে মিশে যেতে পারে। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে লবণটা অ্যাড করে দেবো, এই কারণেই যাতে করে ঝিঙে থেকে একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু পোস্তটা সিদ্ধ হবে। বাইরে থেকে আলাদা করে জল অ্যাড আমি করব না, এই ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পোস্তটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু ঝিঙে আর আলুর সঙ্গে পোস্ত বাটাও অ্যাড হবে, সেহেতু স্বাদ অনুযায়ী লবণটা হিসাব মতো আপনারা দিয়ে দেবেন, না হলে প্রথমে কম করে দিয়ে একদম শেষে টেস্ট করে নিয়ে আবার কিছুটা অ্যাড করে দিতে পারেন। এইভাবে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে হতে দেব, যা ঝিঙে থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলে যাতে আলুটাও আরো তুলোর মতো সিদ্ধ হয়ে আসে। এখন 5 থেকে 6 মিনিট মতো এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেসিপিটা কুক করে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার ঢাকনাটা আমি যে জলটাতে সিদ্ধ হয়েছিল, ঝিঙে থেকে যেটা বেরিয়েছিল সেটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন আমি একটা আলু চেক করে নিচ্ছি, খুব সুন্দর তুলতুলে নরম হয়ে সিদ্ধ হয়েছে, এটাই পোস্ত বানানোর জন্য কিন্তু প্রয়োজন। এরপর আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পোস্তটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না, কিছুক্ষণের মধ্যে এটাকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম দমে। তারপরে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে অল্প একটু মাত্রায় হলুদ দিয়েছিলাম বলে কালারটা এইরকম এসছে। আপনারা যদি এই কালারটা পোস্ততে পছন্দ না করেন তাহলে হলুদটা স্কিপ করতে পারেন। অসাধারণ স্বাদের হয়, রুটি দিয়েও কিন্তু রাতের ডিনারে সার্ভ করতে পারেন, গরম ভাত দিয়ে বিউলির ডালের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। অসাধারণ লাগবে এই গরমে, কিন্তু গরম গরম পোস্ত, বিউলির ডাল আর ভাত, সঙ্গে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলের অন্যান্য রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেক শুভেচ্ছা রইল।